হাজারো মানুষের আর্তনাদে ভারী গাজার আকাশ, মৃত এবং সহায় সম্বলহীন মানুষের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, যদিও এদিকে ভ্রুক্ষেপ নেই ইসরায়েলি বাহিনীর। তবে নিরীহ গাজাবাসীর কান্নার আওয়াজ এবার পৌঁছেছে বিশ্ব দরবারে। একের পর এক হামলায় নড়ে চড়ে বসছেন ক্ষমতাশালীরা, অনেকেই পাশে দাঁড়াচ্ছেন ফিলিস্তিনিদের। স্থানীয় সময় বুধবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির আগে ইসরায়েলকে কোনোভাবেই স্বীকৃতি দেবে না সৌদি আরব। এ সময় ফিলিস্তিনে বর্বরতা ও হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানানো হয়। একই সঙ্গে যেসব দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। যদিও কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছিল সৌদি আরব। আন্তর্জাতিক এবং মানবিক আইন অমান্য করে দখলদার ইসরায়েল গাজাতে যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। যতদিন পর্যন্ত পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা হচ্ছে, ততদিন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কে জড়াবে না। যে সকল দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের আমি কৃতজ্ঞতা জানাই। ফিলিস্তিনকে বাঁচাতে এগিয়ে এসেছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের সাধারণ সম্মেলনে 12 মাসের মধ্যে ফিলিস্তিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে 124টি এর পক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলিদের অবস্থানকে অবৈধ বলে আখ্যা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশকে ইসরায়েলের পণ্য কেনা এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আপাতত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।